এই দুনিয়াকে সৃষ্টি করার উদ্দেশ্য, এই গোটা বিশ্ব জগৎকে ভূখণ্ডকে সৃষ্টি করার উদ্দেশ্য কোরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, তবে এই জন্যই সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তার ইবাদত করবে, আমল করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? এই দুনিয়ার প্রতিযোগিতাতে, এই দুনিয়ার মোহতে আচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে এই বিশ্ব জগতে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কেমন ইবাদত? এর উত্তর সূরা মুলক সূরা 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই মানুষের আমি সৃষ্টি করেছি মৃত্যু, অতঃপর জীবন। আমি দেখতে চাই আল্লাহ এই মানুষের মধ্যে কে এদের মধ্যে সবচাইতে ইবাদতে আমলে চলে, নেক আমল করে, উত্তম আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা কথা বলেছেন যে আমি মানুষের সৃষ্টি করেছি মৃত্যু। কি সৃষ্টি করেছি? মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যু একটা সৃষ্টি। সূরা রহমান আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ইকরাম। একদিন সমগ্র সৃষ্টি জগৎ যা দেখছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, কোনো কিছু থাকবে না। যা দেখছেন, যখন আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে যখন ভূমিকম্প হয়, মানুষ কত ভীত সন্ত্রস্ত ভাই থাকে কি থাকে না? যদি আপনি যে বিল্ডিং এ শুয়ে আছেন, অনেক স্বপ্নের বিল্ডিং, যদি একবার যদি ভূমিকম্প চলে আসে, আপনি 10 তলা ফ্ল্যাটের উপরে থাকলেও আপনি দ্রুত ওই ফ্ল্যাটকে ত্যাগ করে, বাড়িকে ত্যাগ করে, ঘর ত্যাগ করে আপনি দৌড়তে একটা মাঠে, খালি জায়গায়, ফাঁকা জায়গায় অবস্থান করেন কি করেন না? এটা হচ্ছে জীবনের চূড়ান্ত বাস্তবতা। আজকে আমরা যতই এই জীবনের যে প্রতিযোগিতা করি না কেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, বাস্তব সত্য। আমাদের সেই জায়গা, সেটার নাম কি? কবর। ওইটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে। মিশকাত হাদিস নাম্বার 5176 আল্লাহ নবী মদিনার একটা শহর দিয়ে যাচ্ছিলেন, একটা মৃত ছাগল পেয়েছেন। ছাগল বলছেন তো বকরি। সহসা আল্লাহ নবী ছাগলের কানটাকে ধরে এইভাবে তুলেছেন, তুলে সাহাবীকে বলছেন যে সাহাবী আমার, এই ছাগলটা তোমরা কেউ কিনবে 1 দিনার দিয়ে, মাত্র 1 দিনার দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন এটা? আরে ছাগলটা তো মৃত, এই ছাগল নিয়ে কি করব? এই মৃত ছাগল যদি আমরা নিয়ে নিই, এটা তো আমাদের বিপদ দিকে আনবে। কারণ এখন মৃত আছে, কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়াবে। একে তো আমাকে আবার দাফন করতে হবে, পুঁতে দিতে হবে, শ্রম ব্যয় করতে হবে, অথচ আমার কোনো ফায়দা নেই। ইয়া রাসূলুল্লাহ আমরা 1 দিনার মানে 1 টাকা দিয়েও এই ছাগলটা নেব না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছে, শোনো, তোমাদের নিকটে মৃত ছাগলের যেমন কোনো মূল্য নেই, মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও এই দুনিয়া, এই পৃথিবী, গোটা বিশ্ব জগতের এই মৃত ছাগলের চাইতেও সামান্যই মূল্য নেই। এই কথা কি আপনি উপলব্ধি করতে পারেন? আপনি উপলব্ধি করতে পারবেন তখন যখন হসপিটালে কোনো ব্যক্তিকে দেখতে যাবেন। আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 478 আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা খুব কঠিন, আমার চোখ দিয়ে কোনো পানি বের হয় না। বা অনেক মানুষ আছে না, একটা মানুষ ছটফট করে মারা যাচ্ছে, তারপরেও ও দেখে হৃদয়টা একটুও, একদম সাধারণ পরিমাণেও, সামান্য পরিমাণেও তার মনটা গলে না। কঠিন হৃদয়ের মানুষ আছে না? নাই, আছে। এমন একজন সাহাবী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা খুব কঠিন, আমার চোখ দিয়ে কোনো পানি ঝরে না, আমার অন্তরে ভীতি, দয়া, মহব্বত কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ নবী বলছেন, তুমি ইয়তীম মিসকিন যারা আছে তাদের কাছে যাবে, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিবে, তোমার হৃদয় তোমাকে নরম করে দিবে। এই দুনিয়া নিষ্ঠুর বাস্তবতা। যতই প্রতিযোগিতা করেন না কেন, সর্বশেষ ঠিকানা কোথায়? সর্বশেষ ঠিকানা কোথায়? কবরে যেতে হবে। আর এটা নির্দিষ্ট কোনো মাস বা বয়স আল্লাহ উল্লেখ করে দেয়নি যে মানুষকে আমি 55 বছর বা 70 বছর আমি হায়াত দিলাম, নির্দিষ্ট না। কেউ একদিনকার সন্তানও মারা যায়, কেউ 100 বছর বেঁচে থাকে, কেউ 60 বছর বেঁচে থাকে, কেউ 40 বছর বেঁচে থাকে। আছে না নাই? কথা বলেন।
বেঁচে থাকা এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি কি খাবো এটা আমার নিয়ন্ত্রণে নেই। আপনি খাবার খেতে বসেছেন, কিন্তু খাবার মুখে তোলার আগেই দেখছে এমন কিছু ঘটে গেল, ওই খাবারটা ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে না। এটা মহান সত্য, আল্লাহ যদি না চান আপনি একটা লুকমাও আপনি খেতে পারবেন? কথা বলেন না। এই যে দুনিয়া নিষ্ঠুর বাস্তবতা, এই দুনিয়াটা শুধুমাত্র প্রতিযোগিতার লড়াই নয়, এই দুনিয়াটা প্রতিযোগিতা হবে আহসানু আমালা, উত্তম আমল আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য যে সবসময় মসজিদে পড়ে থাকতে হবে ইসলাম এই কথা বলেনি। ইসলাম বলেছে তুমি যে কাজটা করছো ওই কাজটাকে ইবাদত বানিয়ে নাও। অনেক মানুষ আছেন সুন্দর সুন্দর আতর সেন্ট মাখি কি মাখি না, বডি স্প্রে মাখি কি মাখি না। আল্লাহ নবী বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে সেন্ট। কি কথা বলেন? সেন্ট, আতর। এই সেন্টগুলো আপনাকে যদি সেন্ট মাখতে ভালো লাগে, ইসলাম বলছেন না যে মাখবে না, বলে আপনি নিয়াত করেন আল্লাহ আমার নবী এই সেন্টটাকে পছন্দ করতেন, নবী এটাকে ভালোবাসতেন, অতএব আমিও আজ থেকে নবীর জন্যই, আমি নবী যেহেতু বাঁধতেন আমি আজ থেকে বডি স্প্রে সেন্ট যা আছে হালাল এগুলো ব্যবহার করব। যদিও সেন্ট মাখাটা আপনার ব্যক্তিগত পছন্দ, কিন্তু নিয়াত করেন যে আমার নবী করতেন, বা এটা নেকি হবে কি হবে না? হবে কি হবে না? নেকি হয়ে যাবে। আপনি যদি ঘুমাতে চান, ঘুমটা মানুষের অনিবার্য, ঘুম পাড়তেই হবে, হয় কি হয় না? এই ঘুমটাকে ইবাদত বানিয়ে নেন। ঘুমটাকে কিভাবে ইবাদত বানাবেন? বাড়িতে ঢুকবেন, ঢোকার পরে অজু করবেন। কি করবেন? অজু করবেন। অজু করে জানালাল আছে বিসমিল্লাহ বলে লাগিয়ে দেবেন। সূরাতুল ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, আয়াতুল কুরসি একবার। হাতটাকে সামনে নিয়ে 3 বার হাতে ফু দিবেন। দেওয়ার পরে গোটা মুখ থেকে শুরু করে গোটা হাত পা যত দূর যায় সবগুলোকে এভাবে আস্তে আস্তে মাসা করে দিবেন। আপনার ছোট্ট ছেলে যদি থাকে তাকেও মাসা করে দিবেন। আপনি এইভাবে যদি অজু অবস্থায় দোয়াগুলো পড়ে ডান কাত হয়ে আপনি শুয়ে পড়েছেন, আপনি যতক্ষণ ঘুমাবেন আপনার খাটের পাশে একজন ফেরেশতা থাকবে, সারা রাত ধরে ফেরেশতায় এই কথা বলে আল্লাহ এই বান্দাও অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। যতক্ষণ ঘুমাবেন আপনার জন্য ক্ষমা কে চাইবে? ফেরেশতা মণ্ডলীরা। ঘুমটাকে ইবাদত বানানো যায় না? কথা বলেন। মাত্র 2-3 মিনিট খরচ করবেন, খাস নিয়াত। যে কোনো জিনিসকে আপনি যদি মনে করেন যে না এটা আমি ইবাদতে পূর্ণ করে দেব, এটা হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। আল্লাহ চান না সারা রাত্রি ধরে একজন ব্যক্তি নামাজ পড়বে, ইসলাম এটা চায় না। এটা বাউল ফকিরা করতে পারে, ইসলাম চায় না যে একজন ব্যক্তি নিজেকে কষ্ট দিয়ে ইবাদত করবে। আল্লাহ নবী বলছেন রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ সালাত আদায় করবে। সূরা মুজাম্মিলের 1, 2, 3 নম্বর আয়াত। এই আয়াত থেকে প্রমাণ হয় যে সারা রাত ইবাদত করা বা নামাজে দাঁড়িয়ে থাকে এটা বুজুর্গি না। বুজুর্গি কিছু অংশ নামাজ পড়বে, কিছু অংশ ঘুমাবে। ঘুমটা ইবাদত কি ইবাদত নয়? ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। আল্লাহ কষ্ট দিতে চান না, আল্লাহ কষ্ট দিয়ে আপনাকে ইবাদত করে নিতে চান না। আপনি যা করছেন দুনিয়ার সব কাজ করেন, শুধু আল্লাহকে স্মরণ রাখেন। বিজনেস করছেন, ব্যবসা করছেন, ইসলামী রীতিনীতি যা আছে এগুলো পালন করে ব্যবসা করেন, ব্যবসাটাই ইবাদত হয়ে যাবে। হবে কি হবে না? কথা বলেন। আপনি বেচা কেনা করছেন, দোকানদার আপনি 5 কেজি আম বিক্রি করবেন। আম বিক্রি করার সময়তে ওর সঙ্গে কথা হয়েছে যিনি কিনতে এসেছেন যে ভাই 60 টাকা কিলো, 5 কিলো মানে 5 6 30, 300 টাকা দাড়ি বাটকাতে মেপে ফেলেছেন, দিতে যাচ্ছেন। এই মুহূর্তে অবস্থায় দেখছেন একটা পোকা লাগা আম ঢুকে যাচ্ছে। আপনি সহজে তুলে বের করবেন যে ভাই এটা পোকা লাগা, রেখে দেন। এই যে আপনি আল্লাহর ভয়ে রেখে দিলেন যে না তার সঙ্গে ভালো আমের কথা হয়েছে, পোকা আমের নয়। আপনি যদি রেখে দিতে পারেন এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। এটা ইবাদত। কেন? বিজনেস করছেন আল্লাহর ভয়ে। কথা বুঝতে পারছেন ভাইজান? এটা হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। জান্নাতে ঘর তার মানে প্রয়োজন আছে না নাই? কারণ এই দুনিয়াটা কি আমাদের আসল ঠিকানা? আসল ঠিকানা নয়। আমাদের বাপ দাদার পূর্বপুরুষের কোনো যদি জমি থাকে বা আমাদের দলিল প্রমাণ লাগে কি লাগে না? ওই জমি দখল করতে হলে লাগে তো। আর আমাদের বাপ দাদা বলতে নবী আদম আলাইহিস সালামের সেই জান্নাতে আগে থেকে ঘর আছে না নাই? ওখানে জমি আছে না নাই? নবী আদম আমাদের আদি পিতা কি আদি পিতা নয়? তিনি যদি আদি পিতা হয়ে থাকবেন তো জান্নাতে আমাদের কি জমি নাই? কথা বলেন। জান্নাতে জমি আছে না নাই? জান্নাতে জমি আছে। আর ওই জমি শুধু পড়ে থাকলে হবে না, ওই জমিতে একটা বিল্ডিং নির্মাণ করতে হবে।
ওই জান্নাতে যখন যাবেন তখন ঘরের প্রয়োজন আছে না নাই? না খালি মাঠে শুধু ঘুরে বেড়াবেন? জান্নাতে আপনার জন্য একটা ঘরের প্রয়োজন আছে। এই দুনিয়াতে একজন মানুষের শুধু স্বপ্ন, এত বিজনেস করছে, ব্যবসা করছে। একজন ব্যক্তি ভোরবেলাতে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দোকানে চলে যাচ্ছে, দোকান থেকে ঝাড়ু দিচ্ছে, অধীর অপেক্ষায় আছে কখন একজন কাস্টমার আসবে, তার কাছে একটা মাল বিক্রয় করে কিছু টাকা উপার্জন করবে, যার বিনিময় উপার্জন করেই সঙ্গে সঙ্গে ইনকাম হবে, লাভ্যাংশ হবে, নিজের পরিবারকে চালাবে। আর যা বাঁচবে এটা তার স্বপ্ন, যেটা বড় আমি বাড়ি তৈরি করব, বিল্ডিং নির্মাণ করব। বা এই স্বপ্ন আছে না নাই? মানুষ কি শুধুমাত্র খাওয়া পড়ার জন্য ইনকাম করে, না বিল্ডিং নির্মাণের জন্য করে? প্রত্যেকটা মানুষের একটা ছোট থেকে স্বপ্ন। যখন ছোট্ট বাচ্চারা স্কুলে যেত, আমারও স্বপ্ন ছিল, আমি যখন ছোট্টবেলায় স্কুলে যেতাম সেই সময় দেখতাম আমাদের কোনো বন্ধু 2 তলা 3 তলা বাড়ি আছে, বা আমাদের স্কুলের পাশে আরে 4 তলা বিল্ডিং আছে। বারবার চোখটা চলে যেত, দৃষ্টি চলে যেত, আর মনে হতো যদি আমাদের একটা বাড়ি থাকতো। ভাই আছেন নাই? কথা বলেন। আপনার যদি কাঁচা বাড়ি থাকে, আপনার স্বপ্ন যে কাঁচা বাড়িকে কিভাবে পাকা করা যায়, অর্থাৎ টিন দিয়ে গোটাটা বেঁধে দেওয়া যায়। শুধু বাড়ি করেছে এরকম স্বপ্ন, কিভাবে চতুর্দিক দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে দেবো, বা আছে না নাই? এই দুনিয়াটা আপনি একটা স্বপ্ন দেখছেন, একটা বাড়ি তৈরি করবেন, এটা মানুষের স্বপ্ন। ঠিক একই ভাবে জান্নাতে এমন কিছু ইবাদত আছে, ওই ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর প্রস্তুত করে রাখবেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেবেন, আর উত্তর দিলে একটা করে হাদিয়া পাবেন। চাচা, পৃথিবীতে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে দেখা যায় কমপক্ষে 3 জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘরের কথা জানিয়ে দিয়েছিলেন। 3 জন কমপক্ষে। নামগুলো বলতে পারবেন? 3 জনই একজনকে দাঁড়িয়ে বলতে হবে। হাদিয়া আছে কি দেখেন তো কিছু? একজন হচ্ছে উমর বিন খাত্তাব, একজন হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, আর এক একজন তো এক একটা বলছেন, তাহলে একটা হাদিয়াকে 3 জনকে ভেঙে দিতে হবে? একজনই বলেন, 3 জনের নাম, 3 জন কমপক্ষে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই 3 জন এমন মহান ব্যক্তি ছিলেন যারা জান্নাতে ঘর পাবে আল্লাহ আগে থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এরা জান্নাতে ঘর পাবে, রেডি আছে। 3 জন ব্যক্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বিন রবাহ, তিনি জান্নাতে ঘর পাবেন এমন হাদিস নাই, বলছে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসলেন, তখন বেলালকে বলে, বেলাল কি এমন ইবাদত করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়ে আমি শব্দ পেলাম? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি আমল করি না, শুধুমাত্র যখনই আমি ওযু করি, মসজিদে প্রবেশ করি, 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বলছে, এই খাস ইবাদতের জন্যই তোমার জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি। ঘর পাবেন এমনটা নয়, ঘরের ফজিলত আলাদা। কথা বুঝতে পারছেন? এক একজন সাহাবীর এক এক রকমের ফজিলত। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হচ্ছে জান্নাতি নারীদের তিনি কি হবেন? সর্দার হবেন। হাসান হোসেন তারাও পুরুষদের সর্দার হবেন। আবু বকর, ওমর, এই 2 জন সাহাবী বয়স্ক ব্যক্তিদের একদম নেতা, সর্দার হবে। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? ঠিক এমন কিছু সাহাবী আছে যাদেরকে দুনিয়াতে জান্নাতে ঘর আছে, একদম দেখা গিয়েছে, তাদেরকে দেখেও দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে কে বলেন? জি, সুমাইয়া জান্নাতে সুসংবাদ পেয়েছে, ঘরের নয়। এই দেখেন দেখেন, এই ঘুরে ফিরে একটাই বলছে, গাড়ি এখানে পুঁতে আছে। কে বলতে পারবে না 3 জন একসঙ্গে নাম? আমি বলবো? মাশাআল্লাহ, 3টে নাম চলে এসেছে একদম ঠিক। একটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, 2 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, 3 ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম। এই 3 জনের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট দলিল মজুদ আছে, যারা দুনিয়াতে তাদেরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে ঘর আছে, আর আমাদের নবী সেই ঘরগুলো দেখেও এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? না নাউজুবিল্লাহ বলবেন? আমরা মুসলমান কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয় এটাও জানি না। একজনকে বলছি, ভাই কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ। ওর ভাবি আলাদা, কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ। আর বাবাকে ইনশাআল্লাহ বলতে হয় না, ওখানে বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এবছরে আমার দেশ ভারতের, আপনাদের এর পাশে তো পড়বে মানে দিনাজপুর, তাই না ভাইজান? দিনাজপুরের পাশে যে হচ্ছে মালদা,
মালদার পরে হচ্ছে মুর্শিদাবাদ। তা আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি মালদাতে গেছি প্রোগ্রাম করতে। তো একটা বাড়িতে আমাকে রেখেছে। তো যখন খেতে দেওয়ার সময় দেখছি বাড়িওয়ালা তার 7-8 বাচ্চাটা ছেলেকে দিয়ে খাবারটাকে পাঠিয়ে দিয়েছে। খাবারটা নিয়ে চলে আসছে, গরম খাবার। সঙ্গে সঙ্গে হঠাৎই খাবারটা উল্টো পড়ে যায়। আর আমি সঙ্গে সঙ্গে দেখার পরে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাহা বলেছে ছেলের বাপ দেখছে আমার দিকে গোল গোল চোখে তাকাচ্ছে। আমি হচ্ছে খেয়েছে, মানে বাঙালি তো আমরা। সঙ্গে সঙ্গে দেখলাম যে ওর ভাব মুহূর্তি আলাদা। আমি তখন মনে মনে ভাবছি, মনে আজকে বেটা রেগে গেছে, খেতে হয়তো আজকে দিবে না। একটু বার দেখছি ছেলের বাবা নিজে খাবার নিয়ে চলে এসেছে। খাবারটার সামনে রেখে বলছে, মৌলানা সাহেব একটা কথা বলবো। মানে ভাব আলাদা, গলা মোটা। আমি তখন বলছি, জি বলেন। আমি আগে থেকে বুঝেছি বেটা কি বলতে চাইছে। তখন বলছে, আরে মৌলানা সাহেব, আমার ছেলেটাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলাম, আমরা বাড়ি ব্যস্ত ছিলাম এই জন্য। আর ছেলেটা খাবার নিয়ে উল্টে পড়ে গেছে, তো ছেলেটার জন্য দোয়া করবেন, নচেত আমার ছেলের জন্য মরার দোয়া করলেন। মানে ও মনে করছে ইন্না নিলে দোয়াটা মরা মানুষের দোয়া। বা আছে না ভাই, কথা বলেন। আরে বেটা মরা মানুষের দোয়া নয়। ইন্না নিল্লাহ আপনি যখনই কোনো দুঃসংবাদ শুনবেন তখন ইন্না নিল্লাহ এই দোয়াটা পড়তে পারবেন। এখন যদি কারেন্ট চলে যায়, ইলেকট্রিক চলে যায়, কোন দোয়া পড়বেন? ইন্না লিল্লাহ। হাত থেকে মোবাইল পড়ে গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহ। ভাতে থাল পড়ে গেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ। কিন্তু আমাদের মেয়েরা আছে, হাতে থাল ভাত থেকে পড়ে গেলে মনে হয় অতিথি আসবে। আছে না নাই, কথা বলেন। যদি হাতের থাল যদি হাত থেকে একবার পড়ে গেছে, বলছে অতিথি আসবে, মানে হাতের থাল একদম আলমুল গায়েব, সব জানে হাতের থাল এই জন্য পড়ে গেছে। মানে সবকিছু উল্টো, আছে না নাই? সবকিছু উল্টো আছে। 3 জন ব্যক্তি এমন যাদের কথা কোরআন হাদিসে পাওয়া যায়, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতে ঘর পাবে, সেই ঘর দেখানো হয়েছে। 3 জন। প্রথম আসিয়া আলাইহিস সালাম। চাচা, আসিয়ার স্বামীর নাম কি ছিল? আরো জোরে। অনেক বড় আল্লাহর ওলি ছিল না ফিরাউন? কে ছিল? আরে ফিরাউন কে ছিল? শয়তান, কাফের। তো কাফেরের বউ কিভাবে জান্নাতে ঘর পায়? আশ্চর্য তো। আর আমাদের সমাজে আমরা জানি এ কথা যে কাফের যারা, কাফেরের স্ত্রী কখনো জান্নাতে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? আসিয়া হচ্ছে ফিরাউনের স্ত্রী। ফিরাউনের মতো বদ মানুষ দুনিয়া তার কখনো জন্মগ্রহণ করবে না। এত বদ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, করেছে কি করে নাই? নিজেকে রব দাবি করেছে, এরকম পাওয়ার ক্ষমতা কেউ দেখায় নাই। ফেরাউন নিজে এরকম দাবি করেছিল। ফেরাউন যখন নবী মূসার সঙ্গে তুমুল ঝামেলা চলছে, সেই সময়তে আসিয়ার কাছে যখন মেসেজ আসলো, খবর চলে আসলো যে ফেরাউন তার স্বামী নবী মূসার বিরোধিতা করছে, আর তিনি মূসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াতকে আসিয়া তখন গ্রহণ করে নিলেন। তিনি বলছেন যে না, আমার স্বামী ফেরাউন ভুল পথে আছে, নবী মূসা ইনি ঠিক পথে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6432 আবু হুরায়রা বলছে, এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, তার স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরাউন তার দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, তার নিজের স্ত্রী আসিয়াকে ঘরে আবদ্ধ রেখে, বন্দি করে প্রতিদিন তার হাতে 4-4-8 টোটাল হাত পা মিলে 16টা করে পেরেক বিদ্ধ করত। চিন্তা করতে পারছেন? নিজের স্বামী, শুধুমাত্র একটাই কারণ, দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছে। তার স্বামী নির্যাতন প্রতিদিন। আপনি চিন্তা করে দেখেন ফেরাউন নির্যাতন করছে, কত ভয়ঙ্কর নির্যাতন করতে পারে। ফেরাউন প্রতিদিন কন্টিনিউয়াসলি নির্যাতনের দিন দিন বাড়িয়ে চলে যায়। আর বিবি আসিয়া শুধুমাত্র একটাই কথা বলে, হে আমার রব, আমার প্রতিপালক, ফেরাউন আমার যদি হচ্ছে স্বামী, তারপর আমার উপরে অত্যাচার করছে, সে তার সঙ্গবাঙ্গ, আল্লাহ আমি ফেরাউনের রাজপ্রাসাদ চাই না। আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও, একটা ছোট্ট ঘর দাও। আল্লাহ ফেরাউনের রাজপ্রাসাদ আমি চাই না। আল্লাহ নবী বলছেন, কোরআনুল কারীমের মধ্যে জানানো হচ্ছে, সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11তে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিচ্ছেন যে বিবি আসিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়েছিল। বিবি আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত, সেই সময় ফেরেশতা মণ্ডলীরা এসে তাকে জান্নাতের ওই ঘরটাকে দেখিয়ে দিয়েছে। তারপরে তার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস তিনি পরিত্যাগ করেছেন। বিবি আসিয়া হচ্ছে সেই নারী যে আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গিয়েছিল। কিসের কারণে? স্বামীর নির্যাতন। স্বামী প্রচুর নির্যাতন করেছে, স্বামী কুফরি পর্যন্ত চলে গেছে। বিবি আসিয়া শুধুমাত্র ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের ফলাফল জান্নাতে ঘর। আমাদের মা বোনরা আছে, তাদের দিকে তাকিয়ে দেখেন,
10 বছর 12 বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করছে, একটু যদি 19-20 হয়ে যায়, এমন কোনো মেয়ে নাই তার স্বামীকে এই কথা বলে না যে তুমি আমাকে কোনোদিনই সুখে রাখলে না। আছে না নাই? কথা বলেন যে তুমি 20 বছর ধরে তুমি আমাকে অশান্তিতে রেখেছো, একদিনও আমি তোমার সঙ্গে সুখে নাই। ও যত বড় ব্যারিস্টার হোক না কেন, যত বড় মন্ত্রী হোক না কেন, মন্ত্রীর বউ মন্ত্রীকে বলে তুই কখনো আমাকে খুশি করতে পারনি, শান্তিতে রাখনি। আছে না নাই? কথা বলেন। সবাই মেয়েদের মধ্যে এই গুণটা সবচেয়ে বিদ্যমান বেশি। তারা কোনো সময়তে একটু 19-20 হয়ে গেলে পুরো নিয়ামতকে অস্বীকার করে দেয়। আছে না নাই? আছে। এই জন্য বিবি আসিয়া ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে প্রতিদান চেয়েছে, আল্লাহ আমার স্বামী নির্যাতন করছে, এই স্বামীর দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, আমি তোমার কাছে একটা জান্নাতে ঘর চাই। আল্লাহ আমার এই ধৈর্যের বদলে তুমি আগে একটা জান্নাতে ঘর দাও। আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। 2 নম্বর ব্যক্তি আরেকজন আছে, খাদিজা। কি নাম? খাদিজা। বলেন তো চাচা, আমাদের নবীর প্রথম স্ত্রীর নাম কি? আচ্ছা, আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করে সেই সময় খাদিজার বয়স কত ছিল? 40। আল্লাহর নবীর বয়স কত ছিল? 25। আচ্ছা, আম্মা খাদিজার বয়সে 40 ছিল। যারা বললেন, কারা কারা বলেছেন একটু হাত তোলেন, আরো জোরে হাত তোলেন। এই কটা? মাশাআল্লাহ, নামিয়ে ফেলেন। 40 না, মানে 40 এই কটা হাত তুলেছেন নিশ্চয়, তার মানে বোঝা যাচ্ছে 40-এর সমর্থন নাই। তো যারা যারা মনে করছে না 40 বছর বয়স ছিল না সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা একটু হাত তোলেন। কিরে ভাই, আপনারা কি মনে করছেন তাহলে? 40-এ আপনারা মাত্র গুটিকে এক মানুষ হাত তুলেছেন, তো কত দেখেছেন? মানে এরা হচ্ছে বলছে না ভালো তো নেই মন্দ তো নেই, হুজুর যা বলছে বলে যাক। মানে এরা যে চালাক মানুষ। আছে না নাই? আল্লাহর নবী যখন খাদিজাকে বিবাহ করেছিল সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে 40 ছিল। এই কথাটা সঠিক নয়, এটা বক্তারা তৈরি করেছে। কথা বুঝতে পারছেন? এটা বক্তারা বানিয়েছে, এরকম কোনো সহি সূত্রে ঘটনা পাওয়া যায় না। এবং খাদিজার বয়স তখন 27 থেকে 28 ছিল। এই কথা তবাকাতুল ইবনে সাদ প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠাতে নকল করা হয়েছে। আর বিদায় ওয়া নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও এই কথাই নকল করেছেন। সিরাত ইবনে হিশামে বলছে সেই সময়তে আমার খাদিজার বয়স ছিল 27 থেকে 28। তো হুজুর এত 40 বলে, হুজুর ভুল বলেছে। আচ্ছা বলেন তো কোরআনে কতগুলো আয়াত আছে? 6666। আমরা শুনে আসছি। আজকের বাড়িতে এখানে কোরআন আছে আপনার সামনে, এখানে কোরআন। আপনার বাড়িতেও কোরআন আছে, আছে না ভাইজান? আপনার বাড়ির কোরআনটা আপনি খুলবেন, খুলে 10 মিনিট মোবাইলটাকে নিয়ে ক্যালকুলেটরটাকে বের করবেন, বের করে সূরা ফাতিহা 7 আয়াত লিখে দেবেন, 7 আয়াত। সূরা বাকারা 286 আয়াত প্লাস 286, সূরা আলে ইমরানের 200 আয়াত 200 আয়াত, এবং লিখতে থাকেন। লিখে আপনি দেখান তো 6666 হয় কিনা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। 6666 আয়াত নাই, কটা আছে? 6666 নাই, 6236টা কোরআনের আয়াত। কিন্তু বক্তা বলে আসছে 6666। আমরা শ্রোতারা ওটাই শুনছি। তারপরে বোঝা যাচ্ছে ধর্মের নামে আমাদের সামনে অনেক মিথ্যা কথা বলা হয়। আছে না নাই? আপনাকে চোখে আঙুল রেখে দুটো দেখিয়ে দিলাম যে ধর্মের নামে মিথ্যা কথা বলা হয়। ওমর বিন খাত্তাবের নাম শুনেছেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে ওমর বিন খাত্তাব হাসতে শুরু করেছেন, হেসেই চলে যান, হেসে গোড়াগড়ি খাবে এরকম একটা ভাব। একটু তিনি উঠে বসেছেন, তারপরে সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে, কেঁদেই চলে যায় শিশু বাচ্চার মতো। সাহাবীরা অবাক, কি ব্যাপার ফারুক আজম, এত বড় একজন ব্যক্তি হঠাৎ হাসতে শুরু করে দিল, একটু আগে কাঁদতে শুরু করলে, কি ব্যাপার? যখন ওমর বিন খাত্তাবের কাঁদা শেষ হয়েছে, সাহাবীরা ঘিরে ধরে বলছে, ওমর বিন খাত্তাব, ফারুক আজম আপনি কেন হঠাৎ আপনি হাসতে শুরু করলেন, আবার একটু বারে কাঁদতে শুরু করলেন, কি কারণ? ওমর বিন খাত্তাব তখন বলছেন যে আমি যখন হাসতে শুরু করলাম, আমাকে হাসতে দেখলে সেই সময় জাহিলি যুগে আমি যখন মুসলিম ছিলাম না, সেই সময়কার ঘটনা একটা মনে পড়ে গেল। কি ঘটনা? ওমর বিন খাত্তাব বলছে জাহিলি যুগে যখন মুসলমান ছিলাম না সেই সময় ময়দা আটা, বোঝেন ময়দা, ওই যে ময়দা দিয়ে আমি একটা মূর্তি তৈরি করতাম, আমার ঈশ্বরকে তৈরি করতাম, আমি আমার ভগবানকে তৈরি করতাম, সুন্দর করে মূর্তিটাকে তৈরি করতাম, করে তারপর মূর্তিটাকে রেখে দিতাম আমার ইবাদতখানায়, রেখে আমি তার কাছে দোয়া প্রার্থনা তার পুজো করতাম। ওম ভূর্ভুবস্সুর বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ।
ওমর বিন খাত্তাব বলছে মূর্তিকে তৈরি করে সঙ্গে সঙ্গে আমি তার পুজো করতাম, পুজো যখনই শেষ হতো আর আমি পকেটে রেখে দিতাম, যখন খিদা লাগতো তখন ওই মূর্তিকে বের করে ভগবানকে বের করে আমি খেয়ে ফেলতাম। ওমর বিন খাত্তাব বলছে যে আমি কত বোকা মানুষ ছিলাম, যাকে আমি তৈরি করলাম, তৈরি করে পুজো করলাম, পুজো করা হয়ে গেছে, খিদে লাগলে ভগবানকে খেয়ে নিতাম, এটা কি একটা ধর্মের মধ্যে ছিলাম। এই কথা শুনে যখন মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে হাসি আর ঠাক নিতে পারিনি, আমি হাসতে শুরু করে দিয়েছি। সাহাবীরা তার কথা শুনে বলছে আমরাও তো, আমাদেরও এরকম মনে হয় মাঝে মধ্যে কি একটা ধর্মের মধ্যে ছিলাম যে ভগবানকে তৈরি করে আবার খেয়ে নিতাম। ভাই এখন মানুষ আছে না নাই? আছে না না? এখনো আছে, সেই 1400 বছর আগে এখনো আছে। ওমর বিন খাত্তাবকে সাহাবীরা বলছে, সাহাবীরা যে ফারুক আজম আপনি কাঁদলেন কেন হঠাৎই, কাঁদার কারণ কি? উনি বলছেন যে আমার আজ থেকে যখন জাহেলি যুগে ছিলাম সে সময় আর একটা কথা আমার মনে পড়ে গেল। কি কথা? বলছে আমার ছোট্ট একটা 5 থেকে 7 বছরের মেয়ে ছিল, অনেক সুন্দর আমার একটা মেয়ে ছিল, সবসময় আমার পেছন পেছন ঘুরে বেড়াতো। আমি একদিন আমার মেয়েকে বললাম যে মা চলো আমি তোমাকে মেলা দেখতে নিয়ে যাব। মেয়েটার সঙ্গে সঙ্গে পেছন 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 ছুটতে শুরু করেছে, আনন্দ উল্লাস যে আব্বুর সঙ্গে যাচ্ছি মেলা দেখতে। আমি তাকে নিয়ে চলে যাই, অনেকটা রাস্তা চলে গেছি। মেয়ে আমার বলছে বাবা কই মেলা কোথায় দেখতে পাচ্ছি না যে। আমি বলছি চলো একটু চলো, এরপরে তুমি মেলাটা পেয়ে যাবে। বলতে 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 মেয়েটিকে গভীর জঙ্গলে নিয়ে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে আমার কাঁধে ছিল একটা কোদাল, ওই কোদাল দিয়ে আমি সঙ্গে একটা জায়গা থেকে মাটিকে খনন করতে শুরু করলাম। মাটি খনন করি আর আমার মেয়ে বারবার বলে আব্বু মাটি তুমি কেন কাটছো, মাটি কেন খুঁড়ছো, বারবার বলে। আমি বলছি এমনি খুঁড়ছি, আমি এটা খুঁড়ে আমি তারপরে মেলা দেখতে তোমাকে নিয়ে যাব। যখন আমার মেয়ে কথা শুনলো সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলছে বাবা তাহলে আমিও তোমার সঙ্গে কাজ করব, তোমার মাটি তুমি খুঁড়ছো আমি তুলে দিব। সঙ্গে সঙ্গে মেয়ে ওমর বিন খাত্তাব মাটিতে কোদাল দিয়ে তুলছে আর মেয়ের সঙ্গে সঙ্গে গর্ত থেকে মাটিটাকে তুলে নিচ্ছে, বারবার তুলছে। ওমর বিন খাত্তাব বলছেন আমার গোটা শরীরে মাটিতে পূর্ণ হয়ে যাচ্ছে, আমার দাড়িতে মাটি যখন লেগে যাচ্ছে আমার মেয়ে বলছে আব্বু তোমার দাড়িতে মাটি আছে, ঝেড়ে দিচ্ছে। যখন গর্ত সম্পূর্ণ খোঁড়া হয়ে গেছে আমার মেয়েটা এখন বলছে বাবা অনেকটা গর্ত হয়েছে, আর কতটুকু করবে? বলছে আরেকটু করলেই হবে। গর্তটাকে শেষ করে ফেলেছে। ওমর বিন খাত্তাব বলছে আমার মেয়েকে তখন বললাম যে মা দেখো তো গর্তটা কেমন হয়েছে। সঙ্গে সঙ্গে আমার মেয়ে গর্তের কাছে গিয়ে এইভাবে কবরের কাছে গিয়ে তাকিয়ে দেখছে আর বলছে বাবা অনেক ভয় লাগছে, অনেক গভীর গর্ত, বাবা ভয় লাগছে, বাবা চলো এখান থেকে চলে যাই। যখন আমার মেয়ে এই কথা বললো আমি ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে পেছন থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিলাম, তাড়াতাড়ি মাটি দিয়ে আমি একদম ঢেকে দিলাম। আমার মেয়ে কবরের মধ্যে চিৎকার মেরে বলছে বাবা আমাকে বাঁচাও, বাবা কি করছো বাঁচাও, বাবা আমি বাঁচতে চাই। আর আমি ওমর বিন খাত্তাব মাটি দিয়ে কবরটাকে পূর্ণ করে দিলাম। এই কথা যখন আমার মনে পড়লো তখন আমার বাবা আমার মেয়ের ওই চিৎকার বাবা বাঁচাও এই আওয়াজটা আমার কাঁধে বেঁধে উঠলো। আমি ওমর বিন খাত্তাব এই শব্দ শুনেই আমি কাঁদতে শুরু করে দিলাম। ভাই এই কথা আমরা জানি না ভাইজান, কিন্তু ঘটনাটা মিথ্যা কথা, গোটাটাই যে ঘটনা বললাম না এটা আমাদের বানানো ঘটনা, এটা আমরা তৈরি করেছি। কথা বুঝতে পারলেন? এটা হাদিস না, এটা হাদিস না, এটা কোরআনের আয়াতও না, তাফসীরও নাই, কোন সহিহ দূরের কথা, জয়ীফ দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা। এটা বক্তারা জনসাধারণকে কাঁদানোর জন্য বানিয়ে 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 পেট বানিয়ে এই ঘটনাকে নকল করেছে। ওমর বিন খাত্তাব তার কোনো মেয়েকে ওইভাবে হত্যা করে নাই। ওমর বিন খাত্তাবের উপরে এটা মিথ্যা অভিযোগ। ওমর বিন খাত্তাব যদি মেয়েকে জাহেলি যুগে হত্যা করে দিত তাহলে ওমর বিন খাত্তাবের আরেকজন মেয়ে ছিল, তার নাম হাফসা। হাফসা কে? তিনি ছিলেন আল্লাহর নবীর স্ত্রী হাফসা। ওমর বিন খাত্তাবের মেয়ে হাফসার সঙ্গে নবী তাহলে বিয়ে দিলেন কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ নবীর একজন স্ত্রীকে আয়েশা আবু বকরের মেয়ে, এটা হাফসা কার মেয়ে? কার মেয়ে? ওমর ইবনুল খাত্তাবের মেয়ে। তো আল্লাহ ওমর বিন খাত্তাব যদি তার মেয়ে হলোই সে একদম তাজা একদম কবরে দাফন করে দিত, তো হাফসা বেঁচে থাকলো কিভাবে? ওমর বিন খাত্তাবের একজন বোন ছিল ফাতিমা, আল্লাহ নবীর মেয়ে জন ফাতিমা, ওমর বিন খাত্তাবের মেয়ের বোনের নাম ছিল ফাতিমা। ওই যে আপনারা অনেকে শুনেছেন ইসলাম কবুল করার ঘটনা, তার বোন তার জামাইকে নিয়ে ভেতরে কোরআন মাজিদ পড়ছিল, ওমর বিন খাত্তাব শুনতে পেয়েছে। তো ওমর বিন খাত্তাবের বংশে যদি কেউ মেয়েদেরকে জবাই করে ফেলতো, তাজা দাফন করতো, তো ওমর বিন খাত্তাবের বোনটা জীবিত আছে কিভাবে, তার নিজের মেয়ে জীবিত আছে কিভাবে? আপনার একবার প্রশ্ন আসে না? এটা বক্তারা তৈরি করেছে,
কথা কি বুঝতে পারছেন? কিন্তু ঘটনা কিন্তু কাদার মতনই ঘটনা, কাদার মতো না ভাইজান। এটা রংচং মাখিয়ে আমরা বক্তারা বলে বেড়াচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে আমাদের নামে, হাদিসের নামে, ইসলামের নামে, তাফসিরের নামে এই মাঠে মিথ্যা কথা অনেক চলছে। চলছে কি চলছে না বলেন তো? 18,000 মাখলুকাত, এই শব্দ শোনেন নাই? আল্লাহ কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন? 18,000। টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। সূরা নাহলের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, চাচা কিছু বলছেন নাকি? হ্যাঁ দিত, কিন্তু ওমর বিন খাত্তাব দেয়নি, অন্য কেউ দিতে পারে। ওমর বিন খাত্তাবের থেকে এটা প্রমাণিত না, এত বড় সাহাবী তিনি দেননি, বুঝতে পারছেন চাচা? অন্য কেউ দিতে পারে, অন্য মুশরিকরা দিতে পারে। ওমর ইবনুল খাত্তাব এত বড় মর্যাদাবান সাহাবী, তিনি কাজ করে নাই। আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, অন্য কেউ করতে পারে। 18,000 মাখলুকাতের কথা জানি না ভাইজান আমরা? বক্তারা কত সুন্দর সুর করে বলে যে বাবা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, এই কথা মিথ্যা। আপনার ছেলে যে মাধ্যমিক পাস করেছে তাকে জিজ্ঞেস করেন যে বাপ, এই পৃথিবীতে প্রাণীর সংখ্যা কত রে? আপনার বাপ যদি, আপনার ছেলে যদি মাধ্যমিক পাস করে, ও বলবে আব্বা শুধু সমুদ্রের মধ্যে 9,000 প্রজাতির মাছ পাওয়া যায়। মানে সমুদ্রের মধ্যে, উপরগুলো বাদ দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানী পেয়ে গেছে, এখন গবেষণা শেষ হয়নি। শুধু সাপ আছে কমপক্ষে 19,000 প্রজাতির, অ্যামাজন জঙ্গলে চলে যান, শুধু সাপ। কথা বুঝতে পারছেন না ভাইজান? যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তারা জানেন। কিন্তু হুজুর বলছে 18,000 মাখলুকাত, অথচ ডাহা মিথ্যা কথা। আল্লাহ কোরআনের সূরা নাহলে 8 নম্বর আয়াতে বলছেন, এই আসমান ও জমিন আল্লাহ কত কোটি মাখলুকাত যে সৃষ্টি করেছে, মানুষ জিন জাতি যদি গুনতে শুরু করে, আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ বলছে আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যায় না। কিন্তু আমরা হুজুর 18 কোটি মাখলুকাতের কথা বলছি কি বলছি না? বলছি। মানে আপনাকে এই কথাগুলো বলে কোন বক্তা বলেছে তার নাম নিচ্ছি না, জাস্ট আপনাকে সাবধান করছি যে আমাদের তাফসীরের নামে, হাদিসের নামে মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে না? নাই? আছে। হ্যাঁ, ওই যে আমি যদি এখন কাটা কাটা করে কথা বলি, হাদিসগুলো বলবো, তখন মানুষ উঠে উঠে চলে যাবে। কিন্তু বক্তা যদি বানিয়ে না, একটা গল্পের আকারে ঢঙে না বলে, তাহলে মানুষকে জমে না, জমজমাট মঞ্চ হয় না। এই জন্যই বলে চাচা যে হ্যাঁ, মানুষকে খুশি করার জন্য বলে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে একটা বই আছে, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই রচনা করেছে, মানুষ জাল হাদিস কেন তৈরি করলো, কেন মানুষ মিথ্যায় হাদিস তৈরি করলো। প্রথম কারণ, যারা ওয়াজ করে শুধুমাত্র শ্রোতাকে ধরে রাখার জন্য, এই ঘটনাগুলো হাদিসের নামে তারা জ্বালিয়ে দিচ্ছে। এমন কিছু ঘটনা আছে আপনাকে বললে, আর আমি যে কথাগুলো বললাম যে এগুলো হাদিস না, আপনার এখানে হাজার হাজার মানুষ আছেন, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমার কথাগুলো ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যাবে, আমার মরা পর্যন্ত সময় থাকলো এই ঘটনা, যে ঘটনাকে বললাম হাদিস না, আপনি চেষ্টা করেন। বড় বড় বাংলাদেশে মাহফিলে বড় বড় মুহাদ্দিস আছে, শুধু বলেন যে হুজুর, ভারত থেকে একজন হুজুর এসে বলছে এই ঘটনা, এটা হাদিস না। তো বলেন তো এই হাদিসটা কোথায় আছে? সে বইয়ের নাম বলতে বলেন, বইয়ের নামই বলতে পারবে না। কেন না? এটা বক্তা তৈরি করেছে, পাবে কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? আর অনেক ঘটনা আছে, আপনাকে বলছি না। আমার আলোচনা একটা আছে এই বিষয়ে, হাদিস একটা আমার আলোচনা আছে মিথ্যুক বক্তা, বক্তৃতার বিষয় হচ্ছে মিথ্যুক বক্তা। কোনো বক্তার নাম না নিয়ে যেগুলো সমাজে চলছে সেগুলো আপনার সামনে বলে দিয়েছি, একবার শুনে নেবেন। আর আপনাকে আমি বারবার বলছি, আজ থেকে নয়, দীর্ঘ 5 বছর ধরে বলছি, এটা হাদিস না, এটা হাদিস না। কোটি কোটি মানুষ আমার এই কথা শুনে নিয়েছে, কেউ বলতে পারেনি আজ পর্যন্ত যে হুজুর আপনি বলেন হাদিস না, কিন্তু এটা তো হাদিস এখানে গ্রন্থে লেখা আছে। দেখবেন হিন্দুদের মধ্যে কোনো ধর্মকে আমি অসম্মান করছি না, ওরা একদম জুন জুলাই মাসে নামযজ্ঞ করে কি করে না? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, করে কি করে না? 3 দিন 4 দিন কন্টিনিউসলি চলছে, আছে না নাই? আছে না নাই? আছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম 4 বছর আগে, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব বেদ, 4 বেদে 20,536টা মন্ত্র আছে, একটা মন্ত্রতে এই মন্ত্রটা নাই। কিন্তু মানুষ করছে কি করছে না? কথা বলেন। হিন্দুদের মধ্যেও করছে, হরে কৃষ্ণ করে মাতিয়ে দিচ্ছে একদম, বলছে এই মন্ত্র 4 বেদের একটা বেদেও নাই। তাহলে বলতে হবে হুজুর, বেদ তো শুধুমাত্র তাদের ধর্মগ্রন্থ না, মহাভারত আছে, মহাভারতে 1 লাখ শ্লোক, কত লক্ষ শ্লোক? 1 লক্ষ শ্লোক, 1 লক্ষ শ্লোক গোটা বলেন, এক জায়গাতেও এই হরে কৃষ্ণ মন্ত্র নাই। তার মানে রামায়ণে আছে। আরে রামায়ণে যতটা রামায়ণ বলেন,
বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, রামচরিতমানস, অদ্ভুত রামায়ণ, কমপক্ষে 300 খানা রামায়ণ পাওয়া যায়। রামায়ণের মধ্যেও এই হরে কৃষ্ণ মন্ত্রটা নাই। তো হিন্দুরা করছে কেন? ওরা ওদের মঞ্চকে দখল করার জন্য। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ আমি যদি এইভাবে বলতে শুরু করি, সব ধর্মের মধ্যে শুধুমাত্র ধর্মটাকে মানুষকে শুধুমাত্র বোঝাচ্ছে তারা এইভাবে, শুধু নিজেদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য। এগুলো হাদিসের নামে, ধর্মের নামে আমরা অনেকে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। এই জন্যই আল্লাহ নবী বলে দিয়েছে, মিশকাত হাদিস নাম্বার 4912, আল্লাহ নবী বলছেন, আমি হঠাৎই দেখছি জান্নাতে, আল্লাহ নবী জান্নাতে নিয়ে চলে গেছেন, জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, জাহান্নাম দেখতে ঢুকেছেন, ঢুকে দেখছেন যে একজন ব্যক্তিকে উল্টো করে ঝুলে রেখেছে, উল্টো অবস্থায়, মানে মাথা নিচে পা উপরে বাঁধা আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে বলছেন, মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইল এই ব্যক্তিকে যাকে শাস্তি দিচ্ছে পা উপরে আর মাথা নিচে, এই ব্যক্তিকে। আর ওই ব্যক্তিকে একজন ফেরেশতা আগুনের কাঁচি দিয়ে তার জিহ্বাকে কেটে কেটে দিচ্ছে। আল্লাহ নবী দেখে বলছে, জিবরাইল এই ব্যক্তিকে এমন শাস্তি কেন? আশ্চর্য শাস্তি, উল্টো করে ঝুলে আগুনের কাছে জিহ্বা কেটে দিচ্ছে। ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের এইসব বক্তারা যারা মানুষকে ভালো ভালো কথা বলতো কিন্তু নিজেই করতো না। তার মানে হুজুরের শাস্তি হবে কি হবে না? হুজুরের শাস্তি হবে কি হবে না? হুজুরের শাস্তি হবে। আর হুজুরের শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর, আগুনের জিহ্বাতে একদম কেটে দেওয়া হবে। সহিহুল বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 109, আল্লাহ নবী বলেছেন, মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে, এমন কোন কথা বলে যে কথা আমি নবী বলি নাই, মাকাদু মিনান নার, ওই বক্তার থাকার জায়গায় জাহান্নাম, যত বড় ডিগ্রি থাক না কেন। এটা আল্লাহ নবীর কথা। কার কথা? কথা বলেন, এটা আল্লাহ নবীর কথা। আমরা তো ধর্ম পালন করি নবীকে দেখে না, আমরা বক্তার প্রেমে পড়ে গেছি। আমার অমুক বক্তা বলেছে, এত মানুষ তার আলোচনা শুনে আমার বক্তাকে ভুল বলতে পারে। আপনি বক্তার প্রেমে প্রেমিক হয়েছেন, নবীর হাদিসের প্রতি না। আছে না নাই? কথা বলেন। মানে বক্তার প্রেমে প্রেমিক হয়ে গেছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করছো, বলে আমিন।